আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নতুন মোবাইল কেনার পর সেই ফোনটাকে সেট আপ করতে হয়। তো আমরা যখন একটা নতুন মোবাইল কিনি সেইখানে কিন্তু নতুন মোবাইল কেনার পর বেশ কিছু সেটিংস কিন্তু আমাদেরকে করে নিতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন মোবাইল কেনার পর আপনার ফোনটাকে স্টেপ বাই স্টেপ সেট আপ করবেন এবং প্রয়োজনীয় যে সেটিংসগুলো রয়েছে সেগুলা কিভাবে আপনি সেট করে রাখবেন। তো সম্পূর্ণ বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছি আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য আইসিটি টিউটর। চলুন শুরু করা যাক। তো এইখানে মূলত আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, তাই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা জানতে পারবেন। তো প্রথমে আমি যদি আপনাদেরকে দেখাই, আমরা একটা নতুন মোবাইল কেনার পর সেই মোবাইলটা কিন্তু আমাদেরকে চার্জ দিতে হয়। কিন্তু চার্জ দেওয়ার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন নতুন অবস্থায় কিন্তু ফোনে ব্যাটারি পার্সেন্টেজ যেটা রয়েছে সেটা কিন্তু দেখায় না। তো আপনি কিভাবে আসলে আপনার মোবাইলে ব্যাটারি পার্সেন্টেজ যেন দেখায় এটা কিভাবে ইনেবল করবেন, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পলি আপনি আপনার মোবাইল থেকে চলে আসবেন সেটিংসে আসার পর আপনার যেই ফোনই হোক না কেন এখানে সার্চ বারে আসবেন এবং এইখান থেকে ব্যাটারি লিখে সার্চ করবেন। জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি লিখে সার্চ করলেই এমন একটা অপশন পাবেন যে ব্যাটারি পার্সেন্টেজ। ভালো করে খেয়াল করুন, জাস্ট এখান থেকে ব্যাটারি পার্সেন্টেজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাটারি স্টাইল এই অপশানে যদি আমরা ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন পাবেন। যেমন এখান থেকে যদি আমরা লুপ সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন উপরের দিকে এরকম আগে যে ব্যাটারির আইকনটা ছিল সেটা কিন্তু এখন লুপ আকারে শো করবে। আমরা ভার্টিক্যাল করতে পারবো, তাছাড়া আমরা হরাইজন্টালি এখান থেকে রেখে দিলাম। এখান থেকে রেখে দেওয়ার পর ব্যাটারি পার্সেন্টেজ অপশনে ক্লিক করব। ব্যাটারি পার্সেন্টেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে ইনসাইড ব্যাটারি আইকন আপনি যদি এটা সিলেক্ট করেন, দেখতে পাচ্ছেন ব্যাটারির ভিতরে আপনার যে পার্সেন্টেজটা রয়েছে সেটা শো করবে। আর যদি আউটসাইড এটা আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে ব্যাটারি আইকনও দেখাবে এবং পার্সেন্টেজ যেটা রয়েছে দেখতে পাচ্ছেন অন্য স্টাইলে জাস্ট ব্যাটারি বাইরে শো করছে। তো বেশিরভাগ মানুষ যেহেতু ইনসাইড ব্যাটারি আইকন এটা সিলেক্ট করেন এবং এটা কিন্তু দেখতে অনেক বেশি প্রফেশনাল লাগে, সেজন্য আমরা জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। এরপরে যে সেটিংসটা রয়েছে সেটা হলো আপনি কিন্তু আপনার ফোনে চাইলে যে এইখান থেকে আপনার ইন্টারনেট স্পিডটা আপনার আসলে বর্তমানে কত করে টানতেছে আপনি কিন্তু চাইলে সেটা সেট করে নিতে পারবেন। তো নতুন অবস্থায় কিন্তু আপনার ফোনে আপনি এখানে ইন্টারনেট স্পিড আসলে কত করে টানতেছে সেটা কিন্তু আপনি পাবেন না, এটা কিন্তু আপনাকে সেটিংস থেকে ইনেবল করতে হবে। তো এটা কিন্তু খুবই কাজের, আপনি কত কেবি করে আপনার টানতেছে আপনার ইন্টারনেট স্পিড সম্পর্কে আপনি আইডিয়া পাবেন। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পলি চলে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে আপনাকে একটা অপশন খুঁজে বের করতে হবে, নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার। আপনি এই অপশানে ক্লিক দিবেন। এই অপশানে ক্লিক দেওয়ার পর এখান থেকে স্ট্যাটাস বার অপশানে ক্লিক করবেন এবং এই অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড, জাস্ট এই অপশানটা আপনার প্রথম ক্ষেত্রে ইনেবল থাকবে না, জাস্ট এটা ইনেবল করে দেবেন। আপনি প্রত্যেকটা ফোনে, শাওমির ফোনে, রিয়েলমি, ওপ্পো প্রত্যেক ফোনেই কিন্তু আপনি এই অপশানটা পাবেন। জাস্ট এটা ইনেবল করে দিলে উপরে দেখতে পাচ্ছেন আপনার ইন্টারনেট স্পিড বর্তমানে কত রয়েছে, কত কেবি করে টানতেছে সেটা কিন্তু আপনি একদম রিয়েল টাইম দেখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ইন্টারনেট স্পিড কতটুকু স্পিড বা ওই মুহূর্তে কত টানতেছে আপনি কিন্তু এটা ভালো করে দেখতে পারবেন। তো এই বিষয়টাও কিন্তু অনেক কাজের। এখন আমি আপনাদেরকে যে অপশনটা দেখাবো সেটা হলো আমাদের প্রত্যেক ফোনেই কিন্তু এটা ইনেবল করতে হয়। সেটা হলো নতুন অবস্থায় আপনার ফোনটা আসলে কিভাবে আপনি লক করবেন এই বিষয়টা কিন্তু আপনি প্রথমে জানেন না, সেজন্য আসলে কিভাবে আপনার ফোনটাকে লক করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সেটিংসে আসার পর একটু নিচের দিকে গেলেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন পাবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর লক স্ক্রিন পাসওয়ার্ড একটা অপশন পাবেন, জাস্ট লক স্ক্রিন পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। এইখান থেকে আপনি প্যাটার্ন সেট করতে চাইলে প্যাটার্ন ক্লিক করবেন। তারপরে আপনার পাসওয়ার্ড যদি সেট করতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যে নিউমেরিক আপনি এটা সিলেক্ট করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনাকে কাউন্টডাউন করবে এবং কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি এইখান থেকে কিন্তু আপনার ফোনে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো আপনার স্ক্রিন লক সেট করার জন্য এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা সেট করবেন সেটাই আপনার স্ক্রিন লক হয়ে যাবে। তো এখানে আপনার লকটা আপনি জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিবেন, কন্টিনিউ প্রেস করবেন। যেই পাসওয়ার্ডটা দিলেন সেম পাসওয়ার্ড আপনাকে আবার
এখানে টাইপ করতে হবে। তো টাইপ করে লিখে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনার যে পাসওয়ার্ড সেটা সেট হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন ফিঙ্গারপ্রিন্টও সেট করবেন, সেজন্য এই যে দেখাচ্ছে যে টার্ন অন ফিঙ্গারপ্রিন্ট আনলক। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যদি ইনেবল করেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট লকটা রয়েছে সেটা ইনেবল করার জন্য আপনার ফোনের জাস্ট সাইড থেকে অথবা আপনার যেখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেই জাস্ট সেন্সরের উপর আপনাকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে হবে, এবং দিয়ে দিলে আপনার যে ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটাও কিন্তু ইনেবল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের ফোনটাকে লক করি, লক করার পর আমরা আনলক করার সময় জাস্ট ফিঙ্গারটা দিয়ে দেবো, আমাদের ফোনটা কিন্তু আনলক হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনার ফোনে যে লকটা রয়েছে সেটা কিন্তু এইভাবে সেট করতে হয়। এখন আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেই সেটিংসটা কিন্তু অনেক মজাদার। সেই সেটিংসটা হলো ডিসপ্লে অপশন। তো আমি যদি এখান থেকে সেটিংসে চলে আসি, সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানে আপনি যদি চলে আসেন, এইখান থেকে আপনাকে প্রথম ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হলো দেখতে পারবেন প্রত্যেকটা ফোনে যে স্ক্রিন রিফ্রেশ রেট এইটা আপনার প্রথম ক্ষেত্রে স্ট্যান্ডার্ড থাকতে পারে, অথবা আপনার যদি এই ক্ষেত্রে কম থাকে দেখতে পাচ্ছেন এখান থেকে 60 হার্জ রয়েছে। আমাদের ফোনে যেহেতু এখান থেকে 90 হার্জ এখান থেকে সাপোর্ট করে, আর যদি আপনার ফোনে 120 হার্জ আপনার এখান থেকে সাপোর্ট করে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি জাস্ট হাই রিফ্রেশ রেট সিলেক্ট করলাম, অথবা অটো সিলেক্ট করলে এটা অটোমেটিক আপনার ব্যাটারির চার্জ কতটুকু রয়েছে সেই ক্ষেত্রে কোন অ্যাপসে কতটুকু দরকার অটোমেটিক সিলেক্ট করে দিবে। আমরা জাস্ট এখান থেকে অটোমেটিক সিলেক্ট করে দেব। এরপরে এখান থেকে অটো স্ক্রিন অফ, এইখান থেকে আপনার স্ক্রিনটা কিন্তু যদি আপনি এখান থেকে 15 মিনিট সিলেক্ট করেন, ফোনে কোনো প্রকার টাচ না করলে 15 মিনিট পর কিন্তু আপনার ফোনটা জাস্ট অটোমেটিক অফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি প্রেফার করি এখান থেকে জাস্ট আপনি 2 মিনিট অথবা 5 মিনিট রাখতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে কোনো একটা কাজ থাকে সেটা আমরা দিয়ে জাস্ট আমাদের ফোনটা রেখে দিই, সেই ক্ষেত্রে স্ক্রিন টাইমটা একটু বেশি দিলে সেই ক্ষেত্রে আপনার কাজটা কিন্তু চলমান থাকবে। তারপরে এখান থেকে অনেকে একটা অপশন খোঁজেন, সেটা হলো যে স্ক্রিনের যে ফন্টটা রয়েছে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের কাছে ছোট মনে হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবেন এবং ফন্টের সাইজ কিন্তু বাড়াতে পারবেন। সেই জন্য এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যদি ফন্টের সাইজ মনে করেন বাড়ান, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগে যেরকম প্রত্যেকটা সেটিংস ছোট ছিল এখন কিন্তু তার চাইতে বড় হয়ে যাবে। আপনি এখান থেকে অ্যাপ্লাই করলেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে আমার ডিফল্ট ফন্টটাই রাখলাম। আপনি চাইলে এখান থেকে ফন্টের কিন্তু যে ফন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু চেঞ্জ করতে পারবেন, এবং আরও যদি আপনার ফন্ট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনাকে রিয়েলমির যে থিম স্টোর রয়েছে সেইখানে নিয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে আমার যে ডিফল্ট ফন্ট রয়েছে সেটা রেখে দিলাম। আপনি চাইলে এখান থেকে এইভাবে চেঞ্জ করতে পারবেন। এরপরে অনেকেই ফোনে ডার্ক মোড এনেবল করেন, এইটা আপনি চাইলে কিন্তু শিডিউল আকারে সেট করতে পারবেন, অর্থাৎ অটোমেটিক যখন সন্ধ্যা হবে আপনার ডার্ক মোড এখান থেকে এনেবল হয়ে যাবে, আর যখন আপনার সকাল হবে অটোমেটিক দিনের ক্ষেত্রে আপনাকে লাইট মোড থাকবে। তো এটা কিন্তু আপনি শিডিউল আকারে সেট করতে পারবেন, আপনাকে বারবার চেঞ্জ করতে হবে না। জাস্ট এখান থেকে শিডিউল অপশনে চলে আসবেন, আসার পর এটা জাস্ট এনেবল করে দিবেন, এবং সানসেট টু সানরাইজ এইটা আপনি যদি সেট করে দেন সেই ক্ষেত্রে সন্ধ্যার সময় অটোমেটিক আপনার এখান থেকে ডার্ক মোড ইনেবল হয়ে যাবে, এবং যখন সকাল হবে আপনার ফোনে দেখতে পারবেন এরকম লাইট মোড ইনেবল হয়ে যাবে। তো এই অপশানটা কিন্তু খুবই কাজের, আপনি চাইলে আপনার ফোনে ইনেবল করে নিতে পারেন। এরপরে আমি আপনাদেরকে যে অপশানটি দেখাবো সেই অপশানটি হলো যে আপনার ফাইন্ড মাই ডিভাইস কীভাবে আপনার ফোনে ইনেবল করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে আমরা যদি এটা ইনেবল না করি সেই ক্ষেত্রে আপনার ফোন কখনো হারিয়ে গেলে বা কোনো জায়গায় পড়ে থাকলে আপনি কিন্তু সেটা ট্রেক করতে পারবেন না, বা সেটা কিন্তু লোকেশনটা আপনি অন্য কোনো ফোন থেকে দেখতে পারবেন না। আর যদি এটা ইনেবল থাকে সেই ক্ষেত্রে আপনার ফোন কখনো হারিয়ে গেলে আপনার ফোনের লোকেশন কিন্তু আপনি খুব সহজে বের করতে পারবেন বা এটা ট্র্যাক করতে পারবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটিংসে চলে আসবেন, আসার পর এটা ইনেবল করার জন্য সার্চে যাবেন এবং এখান থেকে ফাইন্ড মাই ডিভাইস এটা আপনি সার্চ করলে প্রত্যেকটা ফোনে এই অপশনটা পেয়ে যাবেন। ফাইন্ড মাই ডিভাইস এটা আপনি সার্চ করলে দেখতে পারবেন ফাইন্ড মাই ডিভাইস অপশনে চলে আসলাম। এটা আপনার যদি অফ থাকে জাস্ট অপশনটি আপনি ইনেবল করে দিবেন। এই অপশনটি ইনেবল করে দিলে আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফোনের যে গুগল অ্যাকাউন্ট রয়েছে বা যে জিমেইল রয়েছে এই জিমেইল দিয়ে কিন্তু অন্য কোনো ফোন থেকে এটা ট্র্যাক করতে পারবেন। এরপর আরেকটা জিনিস যে জিনিসটা খুব কাজে লাগে সেটা হলো যে নতুন ফোনে কিন্তু প্লে স্টোর ইনেবল করা থাকে না। তো আপনি যদি প্লে স্টোর খুলতে চান তাহলে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও বানানো রয়েছে, জাস্ট সেটা দেখেই কিন্তু আপনি প্লে স্টোরটা ইনেবল করে নিতে পারবেন এবং এইখান থেকে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সেটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটার এই ভিডিওটা দেখাচ্ছি না, জাস্ট ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন।
এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন আপনার ফোনে আপনার যে রিংটোন রয়েছে এবং মেসেজ টোন যেটা রয়েছে সেটা কিন্তু আপনার ডিফল্টভাবে সেট থাকবে। তো আপনি কিভাবে রিংটোন এবং আপনার নোটিফিকেশন এইটার যে টোনটা রয়েছে সেটা কিভাবে আপনি চেঞ্জ করবেন, এজন্য আপনাকে সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসলেই দেখতে পারবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশানে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন এখান থেকে সাউন্ড মোড সবার প্রথমে থাকবে। এটা জাস্ট আপনি এই যে রিঙ্গিং যেটা রয়েছে এইটাই আপনি প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন রিংটোনের অপশন, জাস্ট রিংটোন অপশানে ক্লিক করুন। এখান থেকে আপনাকে অ্যালাও অপশানে ক্লিক করতে হবে। এইখান থেকে দেখতে পারবেন আপনার ফোনের প্রত্যেকটা রিংটোন রয়েছে, জাস্ট কোনো একটা চেঞ্জ করবেন, ওইটার উপর ক্লিক করে দিলেই কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। এরপর রয়েছে নোটিফিকেশন টোন, জাস্ট নোটিফিকেশন টোন অপশানে যদি ক্লিক করেন এখান থেকে প্রচুর নোটিফিকেশন টোন আপনি পাবেন। জাস্ট মনে করুন এইখান থেকে যে কোনো একটা চেঞ্জ করবেন, জাস্ট ওইটার উপর ক্লিক করে ব্যাকে আসলেই কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আরেকটা মজাদার সেটিংস রয়েছে, সেটা হলো হ্যাপটিক্স অ্যান্ড টোনস। এই অপশানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর প্রথম অবস্থায় কিন্তু আমাদের ফোনে জাস্ট আমরা কোনো জায়গায় ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইখান থেকে ভাইব্রেট কিন্তু করে। এটা আপনি যদি অফ করতে চান আপনাকে যে কাজটি করতে হবে, সিস্টেম হ্যাপটিক বলে যে অপশন রয়েছে জাস্ট এটা আমাদেরকে অফ করে দিতে হবে। এরপর আপনি টাচ করলে এখানে জাস্ট আপনার ফোনটি ভাইব্রেশন হবে না। এবং এখান থেকে আপনি যদি জাস্ট আপনি টাচ টোন যেটা রয়েছে এটা আপনার যদি ইনেবল থাকে সেই ক্ষেত্রে এটা অফ করে দিলে আপনি কোনো জায়গায় টাচ করলে সেটার যে টোনটা রয়েছে বা সেটার সাউন্ডটা অফ হয়ে যাবে। এরপরে অনেকেই একটা অপশন খোঁজেন যে আপনি জাস্ট যে কোনো একটা অ্যাপস, এই অ্যাপসটা কীভাবে আপনি ডাবল করতে পারবেন অথবা যে কোনো অ্যাপসকে আপনি ডাবল করে কিভাবে ব্যবহার করতে পারবেন। যেমন দুইটা ফেসবুক কীভাবে ব্যবহার করবেন, দুইটা মেসেঞ্জার একসাথে কীভাবে ব্যবহার করবেন, এই অপশনটি কিন্তু আপনার ফোনে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তা আপনি যদি এটা ইনেবল করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সেটিংসে চলে আসতে হবে। সেই অপশনটি খুঁজে বের করার জন্য আপনাকে অ্যাপসে চলে আসতে হবে এবং অ্যাপ ক্লোনার, এটা যদি আপনি এখান থেকে খুঁজে না পান সার্চ করলেই পেয়ে যাবেন। সব ফোনেই কিন্তু এই অপশনটি দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ ক্লোনার অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে মনে করুন ফেসবুকটা ডাবল করবো, জাস্ট ফেসবুকটা আপনি এখান থেকে ইনেবল করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি একটা ফেসবুক রয়েছে। আমরা যদি এইখান থেকে আমাদের অ্যাপের শেষে চলে যাই দেখতে পাচ্ছেন আরেকটা ফেসবুক কিন্তু রয়েছে, অর্থাৎ একই সাথে কিন্তু একটা অ্যাপসে আপনারা ডাবল করে ব্যবহার করতে পারবেন। এইখান থেকে যেই কয়টা অ্যাপস দেখাবে, আপনি মনে করুন মেসেঞ্জার আপনার দুইটা দরকার, ইনেবল করে দিবেন মেসেঞ্জার, জাস্ট এখান থেকে দুইটা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ক্লোন অ্যাপসের যে ফিচার আপনার প্রত্যেকটা অ্যাপ কিন্তু আপনার ফোনের আপনি ডাবল করে ব্যবহার করতে পারবেন এবং এই ফিচার্স কিন্তু অনেকের জন্য এটা কাজে লাগে। এরপরে আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেটা হলো প্রত্যেকটা ফোনে আপনি দেখতে পারবেন আপনার এখান থেকে ফোনে ব্যাকে যাওয়ার জন্য, রিসেন্ট অ্যাপ দেখার জন্য এখান থেকে যে বাটনগুলো রয়েছে আপনি কিন্তু চাইলে এগুলা চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ অনেকেই দেখবেন যে এখান থেকে জেস্টার্স ইনেবল করে দিয়েছে, জাস্ট এখান থেকে টান দিলে ব্যাকে যায় এবং এইখান থেকে সেগুলো আমি আপনাদেরকে ইনেবল করে দেখালেই মূলত ভালো হয়। সেটা হলো চলে আসবেন আপনি সেটিংসে, জাস্ট এখান থেকে যে আপনার সার্চের অপশন রয়েছে সার্চের অপশনে নেভিগেশন লিখে সার্চ করবেন। জাস্ট এখান থেকে নেভিগেশন লিখে সার্চ করলে দেখতে পারবেন জেস্টার নেভিগেশন এই অপশনে আসবেন। আসার পর দেখতে পারবেন বাটন একটা অপশন রয়েছে, যেমন এখান থেকে আমাদের বাটনগুলো কিন্তু ইনেবল রয়েছে। এখন আপনি চাইলে এগুলার পজিশন আপনি চেঞ্জ করে নিতে পারবেন, যেমন ব্যাক বাটন যেমন এইখানে রয়েছে, আর এটা যদি থাকে সেই ক্ষেত্রে ব্যাক অপশনটা কিন্তু এই জায়গায় রয়েছে। আর যদি আপনি জেস্টার্স ইনেবল করতে চান জাস্ট এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে এখান থেকে লার্ন অপশনে ক্লিক করবেন। লার্ন অপশনে ক্লিক করলে জাস্ট আপনাকে দেখাবে যে এই জায়গা থেকে আপনার ব্যাকে যাবে। তারপরে আপনি জাস্ট এগুলো কেটে দিলে আপনি দেখতে পারবেন যে এখান থেকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্যাকে যাচ্ছে, এই অপশনে ক্লিক করলে আপনার হোমে চলে যাচ্ছে। জাস্ট এই বাটনগুলো কনভার্ট হয়ে আপনার জেস্টার্স অপশন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এই অপশনটা এইভাবে ব্যবহার করতে পারবেন এবং এইখান থেকে ইনেবল করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে যে অপশনটা দেখাবো সেটা হলো ফোনের ডেট অ্যান্ড টাইম। দেখতে পাচ্ছেন এখান থেকে ডেট অ্যান্ড টাইম যেটা রয়েছে প্রথম ক্ষেত্রে কিন্তু এটা 24 আওয়ার্স থাকে, অর্থাৎ আপনার এখান থেকে 24 ঘন্টা অফ করে আপনি কীভাবে 12 ঘন্টায় এটা কনভার্ট করবেন, এর জন্য আপনাকে সেটিংসে আসতে হবে। আবার আপনি চাইলে এখান থেকে খুঁজে বের করতে পারেন অথবা সার্চ বারে আপনি ডেট অ্যান্ড টাইম লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম লিখে যদি সার্চ করি অপশানে চলে আসলাম। আসার পর টাইম ফরম্যাট বলে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনার 24 আওয়ার্স যদি থেকে থাকে সেক্ষেত্রে 13টা 14টা 15টা এইভাবে আপনার টাইমটা মূলত দেখাবে। আর যদি 12 আওয়ার্স এখানে সেট করে দেন তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে সময় 12 ঘন্টায় গণনা করি সেই অপশনটা কিন্তু পেয়ে যাবেন। এবং সেট টাইম অটোমেটিক আপনি যদি এটা ইনেবল করে দেন সেই ক্ষেত্রে আপনি বর্তমানে যেই লোকেশনে আসেন সেই লোকেশন অনুযায়ী কিন্তু আপনার টাইম যেটা রয়েছে সেটা আপডেট হবে। তো টাইম অ্যান্ড ডেটের অপশনটা মূলত এই জায়গায় আপনারা খুঁজে বের করতে পারবেন।
এরপরে আমি আপনাদেরকে প্রত্যেকটা ফোনেই আপনি সেটিংসে গেলে দেখতে পারবেন প্রত্যেকটা ফোনে একটা অপশন রয়েছে যে এডিশনাল সেটিংস। দেখেন এই অপশনটার ভিতরে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে ইনেবল করি না এবং এগুলো কিন্তু ইনেবল করা দরকার। যেমন এডিশনাল সেটিংসে আমরা যদি ক্লিক করি এই অপশনে আসার পর স্ক্রিনশটের একটা অপশন পাবেন। এই অপশনে আপনি যদি ক্লিক করেন প্রথম ক্ষেত্রে এই 3 ফিঙ্গার এটা কিন্তু ইনেবল থাকবে না, জাস্ট এখান থেকে প্রত্যেকটাই আপনি ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলে যে কাজটি হবে জাস্ট 3 আঙ্গুল দিয়ে জাস্ট টান দিবেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনশট হয়ে গেল। এই অপশনটা কিন্তু খুবই কাজের, জাস্ট আপনি এখান থেকে এই প্রত্যেকটা অপশন ইনেবল করে দিলেই আপনার কিন্তু 3 আঙ্গুল দিয়ে স্ক্রিনশট হয়ে যাবে। এবং যদি কোনো স্পেসিফিক জায়গায় মনে করুন আপনি স্ক্রিনশট দিবেন, জাস্ট ওই জায়গায় চেপে ধরে থাকবেন, দেখতে পাচ্ছেন ওই জায়গায় চেপে ধরে থাকলেই কিন্তু এই যে এইভাবে আপনি ক্রপ করে কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন। তো এই অপশনটা কিন্তু এই জায়গা থেকে ইনেবল করতে হয়, অনেকেই কিন্তু এই অপশনটা সম্পর্কে জানতেন না, জাস্ট এখান থেকে ইনেবল করে নেবেন। এরপরে আমি যদি আপনাদেরকে আরেকটা অপশন দেখাই সেটা হলো যে অ্যাবাউট ফোন যেটা রয়েছে, অ্যাবাউট ফোনে গিয়ে আপনার ফোনে যে নামটা রয়েছে এই নামটা আপনি যদি চেঞ্জ করে এইখানে আপনি যে নাম দিবেন আপনার ফোনের প্রত্যেক জায়গায় কিন্তু ওই নামটা সেট হয়ে যাবে। যেমন আমি এইখান থেকে জাস্ট লিখে দিয়েছি যে আলমগীরস ফোন, এটা দিয়ে যদি সেভ করি আপনার ফোনের হটস্পট, আপনার ব্লুটুথ এবং আপনার ফোনের যে নামটা রয়েছে প্রত্যেক জায়গায় কিন্তু ডিভাইস নেম যেটা দিবেন আপনার নাম যদি সেট করেন সেই ক্ষেত্রে আপনার আলাদা আলাদা করে কিন্তু কোনো জায়গায় আপনাকে সেট করতে হবে না, অটোমেটিক আপনার হটস্পট, আপনার ব্লুটুথ এবং আপনার ফোনে যদি কেউ কোনো ফাইল ট্রান্সফার করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু এই নামটাই কিন্তু দেখাবে। তো আপনি চাইলে কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারেন। এরপরে আমি আপনাদেরকে একটা অপশন দেখাচ্ছি সেটা হলো র্যাম এক্সপ্যান্ড, অর্থাৎ আপনি কিন্তু চাইলে এই যে র্যাম এক্সপ্যান্ড যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে আপনার ফোনের যে র্যামটা রয়েছে এটা কিন্তু ভার্চুয়াল র্যাম যেটা রয়েছে সেটা বাড়াতে পারবেন। জাস্ট আপনি এই অপশনে ক্লিক করলেই কিন্তু সেই অপশনটা পেয়ে যাবেন, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ছিল মূলত আসলে নতুন একটা ফোন কেনার পর সেই ফোনটা আসলে কিভাবে সেট আপ করতে হয়। এখানে আরও অপশন রয়েছে, আপনি যদি সেই বিষয়ে জানতে চান এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। এবং এইখানে যে সেটিংসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এইগুলাই মূলত বেসিক সেটিং এবং এগুলা ইনেবল করে রাখলে আপনার ফোনটা কিন্তু আগের চাইতে আপনি আরও ভালোভাবে ইউজ করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।